গাড়ি আপনি বাসায় রেখে দেখবেন, ঘরের উপর রাখবেন, এরকম আলিশান জীবন তো আর আমাদের নাই যে আমরা ডাইনিং টেবিলের উপর একটা বুগাটি ঝুলাই রাখবো বা ল্যাম্বরগিনি ঝুলাই রাখবো, এরকম অকাত তো আমাদের নাই। তো আমাদের গাড়ি আছে, আমরা গাড়ি চালাবো, রাস্তায় ঘুরবো ফিরবো, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, স্বাভাবিক। এটা তো অস্বাভাবিক কিছু না, এটা নিয়ে এত ট্রল করার কিছুই নাই। আমি মনে করি যে যা ট্রল করতেছে তারা বিকৃত মস্তিষ্কের মানুষ, তাদের গাড়ি নেই, তাদের গাড়ি চালানোর অকাতটাই না যারা এই বিষয়ে ট্রল করে। আর অ্যাক্সিডেন্ট করে বিটির মাথা এখানে একটু কেটে গিয়েছিল, সেটা নিয়েও টোল হচ্ছে। এইগুলো তো বিকৃত মস্তিষ্কের মানুষ সেই করে ভাই। সাধারণ জীবনে সে যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর না হতো, সে যদি ফেমাস না হতো, তাহলে সে যদি অ্যাক্সিডেন্ট করতো, দেখতেন কত মানুষ আসছে, আরে আপু আপু আপনি ব্যথা পাইছেন, এটা হচ্ছে সেটা হিসাবে গাড়িটা গেলো, আরে হাই কি বললো আপু, আপনার লস হয়ে গেলো, সবাই হাই উতাস করতো। যেহেতু সে একজন ফেমাস বা তাকে সোশ্যাল মিডিয়াতে কয়েকজন চিনে, এই জন্য মানুষ তাকে নিয়ে খারাপ মন্তব্য করতেছে, যেন একটু মানে আসে না পৈচাসিক মানুষ থাকে, পৈচাসিক শান্তি, পৈচাসিক সুখ, ওই জিনিসটা মানুষ নিচ্ছে, যারা আসলে আমি মনে করি যে জিনিসটা ঠিক না। ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আগামীতে আপনি একটা গাড়ির মালিক হবেন, আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে, তখন আরেকজন হাসবে যখন, তখন আপনার কেমন লাগবে? আপনার 40-50 লাখ টাকার গাড়ি হয়ে গেল। ফারহানা বিথিকে নিয়ে এবার লাইভে এসে মুখ খুললেন প্রিন্স মামুন। ফারহানা বিথির সাথে নাকি প্রিন্স মামুনের অবৈধ সম্পর্ক চলছে, সেটা নিয়ে এবার সরাসরি সবার সামনে মুখ খোলেন। ফারহানা বিথির সাথে এত রং টং যে ভিডিও বানিয়েছিল তা কিন্তু সবই সত্যি। পুরো ভিডিওটা বিস্তারিত জানতে দেখতে থাকুন। একবার না কয়েকবার মিটআপ করেছি, অনেকবার ঘুরছি রাজশাহীতে। খুব লাভলি একটা পার্সন। আসলে সোশ্যাল মিডিয়াটা হচ্ছে যে একটু হিংসা মানুষ অনেক বেশি করে সোশ্যাল মিডিয়াতে, যে একটু বেশি ভাইরাল হতে যায়, হয়ে যাচ্ছে ভাইরাল বা ভাইরাল আছে, ভাইরাল হচ্ছে, তাদেরকে নিয়ে একটু গসিপ করতে মানুষ অনেক পছন্দ করে। তো আপনারা যেটা বলছেন গরিবের আম্বানি বা এটা ওটা সেটা, এটা হচ্ছে গসিপ করে, গসিপ আকারে বলে, বা তাকে ছোট করার জন্য বলতে চায় বা তাকে কষ্ট দেওয়ার জন্য বলে মানুষ। আমি মনে করি এগুলো আমরা যারা সোশ্যাল মিডিয়া কর্মী আছি, আমাদের সোশ্যাল ওয়ার্কার আছি, যারা ইনফ্লুয়েন্সার আছি, তাদের কাছে এগুলো কোনো বিষয় না, আমরা এটা তর্ক করি না। রাত ভাই তো করে না, আমি জানি, ফারহানা বিথিও করে না, তারা কেউই করে না, আমরাও করি না। আমাকেও অনেক মানুষ অনেক কথা বলে, পিছন থেকে অনেক ব্যাড সাউন্ড দেয়, এখন অবশ্য কমে গেছে সব বিষয়টা, এটা আস্তে আস্তে কমে, তাদের একটা সময় এটা কমে যাবে। আমি মনে করি তারাও তাদের মধ্যে কন্টেন্ট করতে থাকুক, মানুষের কথা শুনে লাভ নেই, মানুষের কথা কান দিয়ে লাভ কি। আর আপনার যারা অডিয়েন্স আছেন, যারা এরকম ভাবে মানুষকে ছোট করতে চান বা কষ্ট দিয়ে কথা বলেন, তাদেরকে বলুন ভাই প্লিজ কষ্ট দিয়ে কথা বলেন না, কাউকে ছোট করে কথা বলেন। শৈল কত হলো আর মানুষের কথাও শুনলেন, তখন ঘুমানোর সময় অনেক ডিস্টার্ব ফিল হয়, তাদের কাছে অনেক ডিস্টার্ব ফিল হচ্ছে। আপনি যদি সাপোর্ট করতেন যে আরে কি হইলো হেন, ভালো লাগতো বিষয়টা। এইভাবে নেগেটিভ ভাবে না নিলেও পারে, আপনারা পজিটিভ বলতে চলেন না ভাই, পজিটিভ বলতে। গরিবের আম্বানি বলা কি আছে, তারা তাদের মতো করে লাইফ লিড করতেছে, তারা তাদের মতো করে এনজয় করতেছে। আম্বানি পরিবার বিয়ের প্রোগ্রাম 2 মাস 3 মাস লাগায় করছে, তাতে তাদেরও অকাত আছে, তাদেরও যোগ্যতা আছে, তারা 2 মাস 3 মাস লাগায় প্রোগ্রাম করছে। আপনার যখন যোগ্যতা হবে আপনিও 2 মাস 3 মাস লাগায় প্রোগ্রাম করবেন, দেখেন আপনি এখন আপনি করতে পারতেছেন না, আপনি করতে পারবেন না, এই জিনিসটা ভাই আপনি হিংসা করতেছেন, হিংসা থেকে আপনি তাদের নিয়ে ট্রোল করতেছেন। ভাই আপনার যখন যোগ্যতা হবে 1 মাস প্রোগ্রাম করার, 1 মাস প্রোগ্রাম কন্টিনিউ যত টাকা লাগে ওই টাকার জন্য আপনার পকেটে থাকবে, তখন আপনিও দেখবেন 1 মাসের প্রোগ্রামই করবেন, আপনি একদিন প্রোগ্রাম শেষ করবেন না।